হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে চিংড়ি মাছ আনলাম। আর ওই আমাদের ভাষায় ওটা জলা মাছ বলে, তো ওই সব মাছ কিনে বাজার কিনে বাড়ি এসেছি। তো এবার চিংড়ি মাছটা রান্না করব, চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো, চিংড়ি মাছটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি নুন, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন, নারকেল কোড়া, আর নারকেল থেকে দুধ বের করব। আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো, চিনি, তেজপাতা, গরম মশলা, গোটা জিরে, চিংড়ি মাছ ছাড়িয়ে রেখেছি। তো এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিব। আর তো দেখো, লবণটা দিয়ে দিলাম। এবার আমি হলুদটাও দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। আর এদিকে দেখো, মাখানো হয়ে গেছে। আর আমি ততক্ষণে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তো কড়াইটাও গরম হয়ে গেছে। এবার তেলটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে একে একে তো মাছগুলো ভাজতে দেবো। তো দেখো, সবগুলো মাছ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভাজবো, হালকা আঁচেই ভাজবো। আর গ্যাসের ফ্লেমটা বাড়ালে কী হবে, মাছগুলো পুড়ে যাবে। তো সেই জন্য হালকা আঁচেই ভাজলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো মাছ ভাজা রেডি। এবার তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে ফোড়নে পেঁয়াজ কুচোনো এবার দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এবার আদা রসুন বাটা দিয়ে মশলাটা কষালাম। তো দেখো, রসুন বাটা দিয়েছি, এবার আদা দিলাম। তো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর হলুদ গুঁড়ো আদা দেওয়ার সঙ্গে সঙ্গে দিলে কি হয়, হলুদ মানে আদা দিলে একটা জল ছিটকায়, তো এই জলটা ছিটকাবে না। আর এইদিকে দেখো, টমেটোটাই দিয়ে আমি মশলাটা কষাতে দিয়েছি। ততক্ষণে এদিকে নারকেলটার মধ্যে একটু গরম জল দিলাম। তো গরম জলটা দিয়ে বের করে নেব দুধ। তো এই দুধটা দিয়ে কেউ এইভাবে দুধ বানাতে পারো, বা কেউ এমনি প্যাকেট দুধও পাওয়া যায়, ওই দুধও দিলেও হবে। তো দেখো, আমি ঘরে যে নারকেল থাকে, তো নারকেল থেকে দুধ বের করে সেই দুধটাই আমি রান্না করব। তো দেখো, এবার মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিব একটু। তো ভালো বেশিক্ষণ লাগে না রান্না করতে, খুব অল্প সময় রান্না হয়ে যায়। এবার আমি ওই নারকেলের দুধ এক বাটি তো এটা দিয়ে দিলাম। এবার দিয়ে একটুক্ষণ ফুটাতে দিব ঝোলটা। তো এবার স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো দেখো, উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম, ধনেপাতা কুচি দিয়ে উপর থেকে সাজিয়ে দিয়েছি। তো কতটা সুন্দর লাগছে দেখো, লোভনীয় স্বাদের, আর দেখতেও অসাধারণ লাগছে, খেতেও দারুণ হয়েছিল। তো দেখো, আমি ভাতের মধ্যে সার্ভ করছি। গরম ভাতের মধ্যে এরকম যদি চিংড়ির মালাইকারি থাকে আর কিচ্ছু লাগবে না। তো দেখো, চিংড়ির মালাইকারিটা কত সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি খুব দারুণ হয়েছিল। তো দেখো, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো এখন আমরা একটু যাব বেড়াতে। তো দেখো, এইদিকে আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি, আর এইদিকে তো আমরা একটু যাচ্ছি ঘুরতে। তো দেখো এদিকে, তো এই দিদিটা মানে এখানে আমাদের একটা মানে পরিচিত দিদি আছে, তো ওদের বাড়িতে যাব। তো এই চলে এসেছি আমরা। আর তো এখানে ও যে দাঁড়িয়ে আছে, হাসছে, ওই যে ওদের ঘরে দাদা আর ওই যে পুচকেটা, তো ও নিতে এসছে আমাদেরকে। তো আমরা যাচ্ছি। আর ওইটা হচ্ছে ওদের উপরে ছাদ থেকে এত সুন্দর লাগছে, পুরোটাই সবুজ। ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে। ওই যে আমাদের গাড়ি রেখে দিয়েছি। আর দেখো, রুমে চলে এসেছি। তো রুমে এসে দেখো, এই যে ছেলেমেয়েরা এটা খাবো না ওটা খাবো না করছে। তা ওর ছেলেও দেখো কীরকম ওইভাবে মানে এদিক ওদিক হচ্ছে। তো যাই হোক, দেখো, তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা আছে নেক্সট ভিডিওতে।